নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো তেল বেগুন। দেখো, তার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি তেল, একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়েছি 4-5 চামচ। আর দেখো, দিয়ে দিয়েছি প্রথমেই কালো জিরে ফোড়ন, তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু হলুদ আর লবণ দিয়ে এবার দেখো, এই দেখো লম্বা লম্বা করে বেগুন কেটেছি দুফাল করে। আর বেগুনগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে দেখো ভেজে নিচ্ছি ভালো করে। একটু সাইজ মতো তোমার বেগুনগুলো লাগবে। দাদাভাই বেগুনগুলো এলেছে ভালো, কিন্তু একটু পোকা ছিল, তাই দেখো আমি কেটে কেটে কিন্তু বাদ দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। বেগুনগুলো এরকম সুন্দরভাবে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে বেগুনগুলোকে দেখো পরপর আমি তুলে রাখছি। এবার আমি একটা বাটিতে করে নেব বেগুনটার মধ্যে দেওয়ার মশলাটা। দেখো, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি সানরাইজ গুঁড়ো মশলা। সানরাইজ গুঁড়ো মশলা বলতে এটা সর্ষে পেস্ট, সানরাইজ মাস্টার্ড পেস্ট। তো এই পেস্টটা দিয়ে আমি কিন্তু করে ফেলবো তেল বেগুন। একদম ঝটপট, যেদিনকে তোমাদের রান্না করতে ইচ্ছা করবে না, তোমরা কিন্তু এরকমভাবে এই রেসিপিটা করে ফেলতে পারো। জাস্ট বেগুনটাকে ভাজবে আর মশলাটাকে জল দিয়ে একটু মিশিয়ে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল রেডি একদম রেসিপি। এবার এর মধ্যে একটু আমি দিয়ে দিলাম কিন্তু হলুদ গুঁড়ো, একটু চিনি আর একটু দিয়ে দিয়েছি লবণ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশ্রণটিকে জল দিয়ে কিন্তু আমি মিশিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। কেউ যদি লঙ্কার গুঁড়ো না খাও তো এটাকে স্কিপ করে যেতে পারো, আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। দেখতেও সুন্দর হবে, একটা কাঁচা লঙ্কার স্মেলও ভালো পাবে। এই যে দেখো, এইভাবে এটাকে মিশিয়ে নেবে। একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিয়েছি যাতে আর আমাকে জল না দিতে হয় একেবারেই। এবার আমি ভাজা বেগুনগুলোর পরপর কড়াইয়ের মধ্যে আবার সাজিয়ে দিলাম। এবার সাজিয়ে দিয়ে ওপর থেকে আমি কিন্তু এই পেস্টটা যেটা আমি বানিয়ে রাখলাম এটা ওপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেবো। দিলেই কিন্তু আমার তেল বেগুন রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখো, এইভাবে আমি বেগুনের মধ্যে সর্ষের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ফ্রাই প্যানটাকে কিন্তু নাড়িয়ে দিলাম। এবার খুব হালকা স্টিমে আমি কিন্তু দেখো টকবক করে ফুটছে। এবার কিন্তু আমি একদম হালকা স্টিমে এটা দিয়ে রেখে দেবো। ব্যাস, তারপরেই আমার দেখো, আমার তেল বেগুন কিন্তু একদম রেডি। একদম হালকা স্টিম দিয়ে বেশ 5-7 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে বেগুনগুলোকে একবার আমি উল্টে পাল্টে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু হয়ে গেল তেল বেগুন। আর উপর থেকে নামানোর সময় একটু কিন্তু কাঁচা সর্ষের তেল অতি অবশ্যই কিন্তু তোমরা ছড়িয়ে দেবে, তাতে কিন্তু টেস্টটা একদম বেশি হবে। দেখো, ঝোলগুলো কিন্তু একদম গা মাখা হয়ে গেছে, আর দেখো একটা তেল বেরিয়ে গেছে কি সুন্দর মশলাটা দিয়ে। দেখো, এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম সাদা তেল। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবে।